তো চলো বন্ধুরা, গায়ে হলুদ, বিয়ে, বধূবরণ সবই তো দেখা হয়ে গেল। এবার তো চলো রিসেপশান, মানে বৌভাত। তো বৌভাতের ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। তো আজকে দেখো সকালবেলায় প্রথমেই দেখাবো একদম মানে সুন্দর একটা খাবার দিয়ে। খাবার মানে দেখো এখানে খাসি কাটা হচ্ছিল। তো এই যে আজকে বৌভাত, তো রাত্রে তো মাটন হবে, তো সেই জন্যই খাসি কাটা হচ্ছে এখানে আমাদের উঠোনে। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে প্রথম ভিডিওটা এটা দিয়েই শেয়ার করি। তো তার জন্য এটা দিয়ে শেয়ার করলাম, এটা জাস্ট একটু জোকস করলাম তোমাদের সাথে। যাই হোক, তো তারপরে দেখো আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে পুরো দিদিদের বাড়ি পর্যন্ত। তোমরা আশা করি সবাই বুঝে গেছো যে কোন দিকটাতে বাড়ি। তো এই যে চলো এবার দেখা যাক বৌভাতের পুরো ভিডিও, এই মানে পুরো ডেকোরেশনটা কী করেছে। এখানটায় খাবার প্যান্ডেল হচ্ছে, আর ওই দিকটা তো দেখলে আমাদের দিকটা। আর এই উঠোনটাতে কিন্তু হচ্ছে তোমার স্টল বসবে, আর এখানে হচ্ছে মানে আসরটা হবে আর কি। এগুলোই হচ্ছে। তো দিনের বেলা বলে অতটা বোঝা যাচ্ছে না, তো রাত হোক, রাত্রেবেলায় তোমরা ভালোভাবে কিন্তু সেটা দেখতে পাবে। তো চলো ঘরে যাওয়া যাক, দেখা যাক মামি কি করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো আগের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও বলো। তো এই যে এবার দুপুরের খাওয়া দাওয়াতে চলে আসলাম। দুপুরে কিন্তু হয়েছিল ডাল, চচ্চড়ি আর মাছের তরকারি। এই দুপুরে দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু হয়ে গেল। তারপর তো রাত্রে আমরা সাজাগুজো করে এবার বেরিয়ে পড়ছি। হ্যাঁ চলো, আরেকটা কথা তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমি কী গিফট দিয়েছিলাম। তো আমি আর দিদিভাই মিলে দিয়েছিলাম একটা উলের কুর্তি আর একটা কিন্তু 3 পিস। তো সবাই তো শাড়ি গিফট করবে, অনেক কিছুই গেলো, তাই ভাবলাম যে একটু অন্য কিছু দিই যেটাও পরতে পারবে। তো যাই হোক, সেই জন্য ওটাই দিয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে একদম দেখাতে আমি ভুলে গেছি। এখন এডিট করতে গিয়ে মনে হয়েছে ওই দুটোর একদমই ভিডিও করা নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। কালার দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে আসলাম বিয়ে বাড়িতে, মানে বৌভাত বাড়িতে। তো এই যে দাদু মানে মায়ের মামা, তো এই যে চলে এসেছি। শাশুড়ি মা কিন্তু আগেই চলে এসেছিলো মায়ের সাথে। এসে মা আর শাশুড়ি মা বসেছিল, তারপর আমরা আসলাম। তারপর সবার সাথে যেটা হয় আর কি, এর সাথে চেনা ওর সাথে চেনা পরিচয়। আর সেদিন এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে একটু ইচ্ছে হচ্ছিল না যে সাজগোজ করি ভালো করে। মানে প্রচণ্ড গরমেও যেমন সাজা যায় না, প্রচণ্ড ঠান্ডাতেও সাজা যায় না। তো এই যে মামা আর মামি কেমন লাগছে বলো। আমার তো মনে হচ্ছে যে খুব সুন্দর লাগছে। যাই হোক, বিয়ের লুকটা যেমন বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, তো এখানে স্টলে কিন্তু ছিল মোমো ছিল, কাবাব ছিল, পটেটো ফ্রেঞ্চ ছিল, কফি ছিল, ফুচকা ছিল। তো খাওয়া দাওয়া করলাম, করে আবার একটু ভিডিও টিডিও করে নিলাম সবার সাথে। এটা কিন্তু বড় মাসি, মানে হচ্ছে মায়ের বড় মামার বড় মেয়ে। আর ছোটো মেয়েকে তোমার দেখাচ্ছি একটু পরেই। তো তারপর বাড়ি চলে গেছিলাম, গিয়ে চাদর টাদর এনে তারপরে কিন্তু খাওয়ার এখানে এসেছিলাম, কারণ চাদর ছাড়া একদমই খাওয়া যেত না, খুবই পরিমাণে ঠান্ডা লাগছিল। তো দেখো খাওয়ার এখানটা ডেকোরেশনটা কত সুন্দর করেছে, দারুণ না? খুব সুন্দর হয়েছে। শাড়ি কেনে সিস্টেম করেছে, মানে পুরনো যুগের ফিল একটা ভালো লাগছে। সবার বিয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার বিয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়ই না। তবে দেখো খুব শিগগিরই আমার বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি। তো চলো কী কী মেনু হয়েছিল সেগুলোই তোমাদেরকে দেখাই। এটা ছাড়া তো বিয়ে অসম্পূর্ণ, মানে অসম্পূর্ণ মানে খাওয়া দাওয়া ছাড়া আর কি, সেটাই বলছি। তো মামি আর দাদাভাই, মামা, অভি সবাই একসাথে ওইদিকে বসেছিল, আর আমরা 3-4 জন এদিকে বসেছিলাম। তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছিল নানপুরি, আর দিয়েছিল হচ্ছে চিলি চিকেন দিয়েছিল। আর তারপরে চলে আসলো ডিমের টেবিল, এগ টেবিল। তো ওটা তো দুজনে অর্ধেক করে নিয়েছিলাম, কারণ খেতেই পারবো না তার জন্য। নানপুরিটা চিলি চিকেনটা কিন্তু একদম সুন্দর মন দিয়ে খেয়েছিলাম, ওটা আমার ফেভারিট, তাই জন্য। তারপর চলে আসলো পি রাইস, এটা আমার দিদির ভাইয়ের বিয়েতেও হয়েছিল জানো। তারপরে ডাল চলে আসলো, মানে মুড়ো ডাল, বেগুনি। আর হচ্ছে তারপরে কিন্তু চলে আসলো যে কাতলা মাছের কালিয়া, মানে দই কাতলা যেটাকে বলে সেটা। তারপরে একদম মোস্ট আকর্ষণ ছিল ভেটকি মাছের পাতুরি। উফ, সবাই যতটা ভালো লাগে ভেবো না যে আমি ততটাই বলবো, কারণ আমার একদমই অতটা ভালো লাগে না পাতুরিটা।
যাই হোক, তবু সবাই এইভাবে রিয়াকশান দেয় বলে আমি একটু তোমাদের সাথে এইভাবে একটু রিয়াকশান দিলাম। যাই হোক, পাতুরিটা করেছিল, খেতে খারাপ হয়নি, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না খেতে পাতুরিটা, সেই জন্য আমি অতটা তোমাদেরকে বলতে পারবো না। তারপরে কিন্তু চলে আসলো স্যালাড। তো স্যালাড চলে আসলো, স্যালাডে কিন্তু আমি একটু শসাটা বেশিই দিতে বলেছিলাম, কারণ শসাটা আমার বেশি ভালো লাগে খেতে, তার জন্য। তারপরে চলে আসলো মাটনটাও ওই 1 পিস খেয়েছিলাম। তারপরে চলে আসলো চাটনি। তারপরে হচ্ছে প্রথমে দেখো পাতটা কত পরিষ্কার ছিল, তারপরে একদম বিশ্রী হয়ে গেল। তারপর চলে আসলো পাঁপড়, রসগোল্লা, চন্দ্রমালাই, এই যে, আর আছে কিন্তু হজমোলা। ব্যাস, গরম জলে হাত ধুয়ে আজকের মতন খাওয়া এই পর্যন্ত। আর কিন্তু ছিল জ্যাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া শেষে তোমাদেরকে একটু নাচটাও দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা সব মিলিয়ে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওইটা কিন্তু মেয়ে ছোটদি, যেটা তুতে কালারের শাড়ি পরে এই পাশটাতে আছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। এরপরে নেক্সট ভিডিও কী আসতে চলেছে তার জন্য আমার পেজটা ফলো করে রাখো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।